হয়েছে হাজার হাজার কোটি টাকা। আবার আমার পোলাপান সেখানে উঠে কি করেছে, যেরকম কুকুর সেরকম মুগুর। ওরা লিখেছে জাতির পিতা অমুক, আমাদের ছেলেরা লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। শুধু কিছু বললেই বলতো রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি লোককে রাজাকার বানায় দিলাম। তুমি কে আমি কে ছিলাম, হয়ে গেছি রাজাকার। এই তোকমার এখন চলে না। এখন ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে আমি কে, রাজাকার। আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে ছোট ছোট স্কুলের পোলাপান। তুমি কে? আমি তোর বাপ। আচ্ছা, এতটুকু পোলাপানে যদি আমাদের দিকে আমি কে কর, আমি তো জানতাম না ওরা যে প্ল্যান করছে। আমি তো তোমরা কে? তাহলে আমি সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তারা হলো রেবা। দুটা, একটা আরবি শব্দ আর একটা ফার্সি শব্দ। একখানে হলো স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী, আমরা স্বেচ্ছায় সবাই খেদমত করি, ঠিক না ঠিক? আমরা স্বেচ্ছায় মানুষের ধারে ধারে খেদমত পৌঁছে দেই। একটা দল তার দিন শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে, দ্বিতীয়টা হলো হাদিস অধ্যয়ন, তৃতীয়টা হলো ইসলামী সাহিত্য। এই তিনটা পড়া সুন্নত না ফরজ? এখন বলেন নামাজ পড়া কি? এই কাজগুলো কোন দলের না, আল্লাহর কাজ। এই কাজগুলো যারা করে তারা কালো। তাহলে আমাদের করতে অসুবিধা কোথায়? যে মুমিন কোরআন পড়বে না, কোরআন তাকে আসামি বানায় জাহান্নামে নিবে, ঠিক না ঠিক? এজন্য রাসূল প্রতিদিন 5 পারার বেশি পড়তেন। কয় পারা? রাসূল ইবনে ওমরকে বলতেন, ও ইবনে ওমর, তুমি প্রতিদিন 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। কোরআনের ভিতরে আল্লাহ 5টা জায়গা দিয়েছেন। কয়টা? প্রথম হলো পারা, 2 নম্বর হলো সূরা, 3 নম্বর আয়াত, 4 নম্বর রুকু, 5 নম্বর মঞ্জিল। 7টা মঞ্জিলে কোরআন শেষ। 1 মঞ্জিল করে পড়ার কথা বলেছেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যারা আলেম, যারা জাতিকে হেদায়েতের রাস্তা দেখায়, তারা দৈনিক কয় পারা পড়বে? কয় পারা? আর যারা নরমাল মানুষ তারা 1 পারা পড়বে। আপনারা কেউ এক্সকিউজ দিতে পারবেন না, আজকে মোবাইলে কোরআন আছে, ঠিক না ঠিক? আপনি এটা চালু করে দেন, তেলাওয়াত আছে, যেখানে রোগ নাই। প্রত্যেক নবীকে তেলাওয়াত করার কথা বলেছেন কে? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কার কথা? নবী আপনাকে যা ওহী করেছে আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন, আপনি নামাজ কায়েম করেন। নামাজ আছে যেখানে নোংরামি নাই। আমাদের স্কুলগুলোতে শুধু নামাজ ফরজ হলে বাচ্চারা হেদায়েত হয়ে যায়, ঠিক না ঠিক? এই যে মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত কি পড়ে? কথা বলেন। আর একটা দল, আপনি যত বড় নেতা হন, নামাজ যদি 142 ওয়াক্ত জামাতে না হয়, আপনি তাদের শপথের কর্মী হতে পারবেন না। আপনার লেখাপড়া আছে অনেক, আপনি ব্যারিস্টার, কিন্তু নামাজ যদি 142 ওয়াক্তের 1 ওয়াক্ত কম হয়, আপনি সেখানে নেতা হতে পারবেন না। আমরা যেন এই দল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে তাদের কাজ হলো, কাকে আপনি কোরআন দিবেন, কাকে হাদিস দিবেন, কাকে আপনি সাহায্য দিবেন, সমাজ কল্যাণমূলক কাজ করবেন। এই কাজগুলো সারাদিন হেঁটে হেঁটে যারা করে, আল্লাহ তাদেরকে আমাদের সাথে সাথী বানায়া দাও। আরো চিৎকার করে বলে আমি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। গায়বকে আপনি নিজেই তো নিজের কাছে গায়ব। আপনি আপনার শরীর দেখেন না, আপনি হাসছেন। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াই ইউ লাফিং এট, আপনি হাসছেন কেন? আপনি বলবেন ভিতরে ভালো লাগছে। ভিতরটা দেখানো যায়? কথা বলেন না কেন? ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের বিতর্ক হলো। নাস্তিক বলল, যা দেখি না তা বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার আল্লাহ এখন কি করছেন? 3 নম্বরে বলেন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন। 4 নম্বরে বললেন মানুষ মাটি দিয়ে ব্যথা পায় কিনা, জিন তো আগুনের জিনকে জাহান্নামে গেলে ব্যথা পাবে কিনা। ইমাম আবু হানিফা আসলেন, ছোট্ট মানুষ, ওই নাস্তিকের ঠাস করে 1 চোয়ার লাগায় দিল। নাস্তিক বলল, চোয়ার দিবি কেন?
দিছি কি হয়েছে? তুমিও মারি আমিও মারি। তোমার কি হয়েছে? তো আমি ব্যথা পাইছি। তো ব্যথা দেখাও, ব্যথা দেখাও। জব শুরু হয়ে গেছে। তুমি বলেছ জিন আগুনের, আগুনের জিনকে আগুনে দিলে ব্যথা পাবে না, এখন তুমি ব্যথা পালা কার? বলছে তোমার আল্লাহ এখন কি করছে? বলছে তোমাকে চোয়ার দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। তোমার আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মোমবাতি জ্বালানো কয়, বল মোমবাতির মুখ কোন দিকে? যেদিকেই তাকাই কার চেহারা? আল্লাহর চেহারা। সব দিকে আল্লাহ আছে না নাই? উপরে কে? নিচে কে? সামনে কে? পিছনে কে? সূরা হাদীদের একটা আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। পড়েন হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার জ্ঞানের বাইরে আর কিছুই। রাসূল যখন তাহাজ্জুদ করতেন এই আয়াতটি সাথী করতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ নাই। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কিন্তু আমাদের বহু বীর প্রতিবার যিনি অধিকার ছিলেন সাহিত্যের সব অঙ্গনে, যার বিচারণ, তিনি লিখেছেন আমারও পরানো যাহা চায়। আমরা কি কোরআন অনুযায়ী চলি না আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি? একটা শব্দ দিলেই ঠিক হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ওয়াজহু রাব্বিকা যুল জালালি। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একজন থাকবে, তিনি কে? সে আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো। হ্যাঁ, কে কে টাকা দিবে বলো? এই আপনার নগদ টাকা কে দিবেন বলে? এরা পাগল হয়ে গেছে, এদের তো নিড আছে, স্বাভাবিক। হ্যাঁ, সবাই দিবেন। 250 সিমেন্ট দিচ্ছেন আপনারা? দিছে? কেন দেননি? ওয়াজ বন্ধ, আগে সিমেন্ট দেন। হাত তুলেন। 500 টাকা মাত্র। টেনশন করেন না, এরকম পরিস্থিতি যদি আরো 2 বছর চলে, জামাত ইসলামের উপর যদি কোনো আঘাত না আসে, এই পয়সা জামাতের ফান্ড থেকে আমরা দিয়ে দেব। কোন এতিমখানা মাদ্রাসা অমুক্ত থাকবে না। ঠিক না? ঠিক। আমাদের এত বছরের সব টাকা লুট করে নিছে কারা? কারা? চোররা লুট করে খেয়েছে, কোনো টাকা দেয়নি। প্রত্যেকের পেটে হাজার হাজার কোটি টাকা। ঠিক না? ঠিক। দরবেশ সাহেব 22,000 কোটি টাকা ব্যাংকে ওনার পকেটে। এছাড়াও চোর 80,000 কোটি ইসলামী ব্যাংকের টাকা লুট করে নিয়েছে। এরকম জায়গায় জায়গায় চোররা আছে না নাই? আপনারা দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো? দিবেন তো? এই পয়সা দেখো, কালেকশন করবেন যে কোনো লোকাল লোক দিয়ে। আমি এগুলো বুঝিও না, করিও না। এই কালেকশন ওই যে ধরে রাখা যে 10 জন আসারায় মোবারকশার সাথে জান্নাতে কে যাবে, কত বড় ডাকায় ওইখানে বসে আসারায় মোবারকশার সাথে জান্নাতে পারে। এরকম কিছু তাজা কথা বললে মানুষ দেয় বেশি। হ্যাঁ, ওইটা দিচ্ছে। এই ভাইরা দিবেন। পিছনে খাতা কলম নিয়ে ছেলেরা আছে, ওই যে লাল যাদের বেঞ্চ দাঁড়িয়ে, এদের কাছে আপনারা দেখিয়ে দেন। বিশেষ করে মায়েরা আপনারা গণহারে দিতে থাকেন, গণহারে। আর রড যদি কোনো ভাই দিতে পারেন, 1 টন রডের ব্যবস্থা করে দেন। 1 টন হোক, অন্তত শুরু হোক, আপনারা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এত লক্ষ লোকের মাঝে এটা কোনো কিছুই না, ছাইপাস।
এটা আপনাদের জন্য খুব সহজ। আপনারা যদি 10 টাকা করেও দেন, এরা ঋণের তলে থাকবে না। আর না দিবেন, আমি বদদুয়া দিয়ে যাব। যার তৌফিক ছিল দেননি, চিঠি বিছনায় পড়ে থাকবে 1 সপ্তাহ 10 দিন। এত সহজ না। কোরআনের জন্য চাচ্ছি, আমার পার্সোনাল কিছুই না। আপনারা দিবেন, উঠবেন না। যারা উঠেছেন চরম বেয়াদবি করেছেন। কোরআন পড়ার সময় ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিয়ে শুনবা, হৃদয় দিয়ে আত্মস্থ করবা। রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। আমরা গায়েবের প্রতি ঈমান এনেছি। এক আল্লাহ ছাড়া কারো সামনে আমরা ধর্ণা দেব না। ঠিক না ঠিক? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঈমানের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছে না নাই? আছে না নাই? কে কে হাত তুলে দেখাও। আমরা সবাই একসাথে ধরি, তাকবীর। একসাথে সবাই শক্তি গলার কাছে এনে ধরেন, তাকবীর, তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু দুনিয়ার মুসলিম। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই সাইফুর রহমান ভাই 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। দেখি এরকম আরো সাইফুর রহমান ওঠেন, আর 10 জন ভাই উঠে গেলেই তো হয়। কি চিত্রাদেরকে নিয়ে পড়ছে সমাজ। আমি তো চিনি না। আপনারা আগে বলতেন ওই যে রহিমউদ্দিন করিমউদ্দিন, এরা ছিল আমার আব্বার বন্ধু। ছেলে একটা নিয়ে আসতাম, এই গোলার টিমও একলা দিয়ে চলে যেত। এমদাদও ছিল আমার এক প্রোগ্রামে। এক মাদ্রাসার হুজুর আনছে, এমদাদকে বললাম কি দিবা তুমি? ওই যে কামিয়া রাখেন অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এমদাদ বলছে স্যার আপনি বললেন। আমি বলছি না, আমি বললে তুমি দিতে পারবে না, হাসিনাও পারবে না। তুমি কি দিবা তুমি তো? বলছে আমি 10 লাখ টাকার মতো দেব। তো 10 লাখ টাকা দিলে তো আপনাদের এটা হয়েই যায়। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি এই আশ্বস্ত হয়ে আমি কথা বলবো। এখন বলবো নজরুল ইসলাম আরো ভাই আর কত দিল? আচ্ছা 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। এই তো 2 জনে 20 ব্যাগ দিয়ে দিছে, তাও 2 জনে জামাত ইসলামী, যাদেরকে এতদিন আপনারা দৌড়াইছেন, এক জায়গায় থাকতে দেননি। এক একজনের বিরুদ্ধে 20টা 30টা করে মামলা আছে না নাই? কথা বলেন না কেন? আছে মামলা, আছে যেখানে শান্তি আছে, মামলা আছে যেখানে গুনাহ মাফ আছে, সেখানে আমরা ঈমান আনবো, নামাজ কায়েম করবো। রাজি আছি তো? আর রিজিক যেটা দিয়েছেন কার রাস্তায় খরচ করব? আল্লাহর রাস্তায় খরচ করব। বেলালের মতো গরিব এখানে কেউ নাই। বিশ্বনবী বলছেন বেলালকে। আচ্ছা এগুলো লেখো। ইয়াকুব ভাই 20 ব্যাগ, আলহামদুলিল্লাহ। এই ছেলে দিও না বাবা, খাও। দেখেন আমি ওর বাদাম বেচতে বলছি, আমার দেখেন এই গরিবদের হৃদয় আছে, পয়সা হাতের পুঁটি মাছের রাস্তা। ঠিক আছে? এই জন্য জান্নাতে আগে যাবে কারা? কারা যাবে? গরিবেরা যাবে। আল্লাহ এই 2টা ছেলেকে তুমি পয়সা না করে দাও, এদের সব অভাব দূর করে দাও। আমার প্রত্যেক ভাই যেন এদেরকে সাহায্য করতে পারে সেই তৌফিক দান করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। নবী আপনার প্রতি যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। আমার নবী ইসলামী আন্দোলন করেছেন, আমরাও করব। ঠিক না ঠিক? নামাজ কায়েমের আগে দিন কায়েম করেছেন রাহমাতাল লিল। 13 বছর তিনি মক্কায় ছিলেন। কোথায়? মক্কায় একটা দল ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইদুল কি আইদুল কয় আইদুল রহিদুল কি লেখছে? ওহিদুল কোথায়? ওহিদ ভাই হ্যাঁ, আরে
আচ্ছা 5 বছর দিয়েছেন শহীদুল ভাই, আপনারা নেবেন ইনশাআল্লাহ। কাউকে জোর জবরদস্তি করার দরকার নাই। আপনারা কেউ না দিলে ওই মাদ্রাসা হয়ে যাবে, লিখিত রাখেন, এই মাদ্রাসা হয়ে যাবে। যখন শুরু হয় এটা হয়েই যায়, কিন্তু যারা এটাতে অংশগ্রহণ করে তারাই ভাগ্যবান হয়ে যায়। ঠিক না ঠিক? রাসূল ইসলামী আন্দোলন করতেন, অন্য কোনো আন্দোলন নবী করতেন না। আচ্ছা বলেন তো, মৃত্যুর পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবেন? কি বলবেন? যদি বলেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, যদি বলেন আমি কমিউনিস্ট পার্টি কমরেড ছিলাম, ফেরেশতা কি শুনবে নাকি? ফেরেশতা একটা দল চিনে, দলের নাম কি? আরো জোরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল ফেরেশতা চিনে না। ঠিক না ঠিক? আমরা ইসলাম করতে রাজি আছি তো? রাসূল সব নবীরা কোন দল করেছেন? আরো জোরে বলেন, ইসলাম করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর পরিমাণ আনো, আর সমস্ত নবীদের উপরই বানানো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। আখিরাতের উপরে কিন রাখো। এই মাহফিলটা এতদিন বিশ্বাস ছিল, এখন কি? এতদিন মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অমুক দিন প্রোগ্রাম হবে, আপনারা সবাই বিশ্বাস করে এসেছেন। এখন হলো ইয়াকিন। এখন কি? ইয়াকিন, আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তিনটা ইয়াকিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস। এখন আমরা ঘরে ফিরে যাব, আমাদের হৃদয়ে একটা বিশ্বাস থাকবে। লক্ষ লক্ষ লোক কোরআনের জন্য একত্রিত হয়েছি। আমরা কোরআনের আন্দোলন ছাড়া কোনো আন্দোলন করবো না। আমরা আল্লাহর দ্বীনের দলের, আল্লাহর দল যেখানে নামাজ আছে যেই দলে, সেই দল ছাড়া কোনো দলে আমরা যাব না। রাজি আছেন? রাজি আছেন? অনেকেই বলে ভাই অমুক দল ভালো, অমুক দল ভালো, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য 5টি কাজ। কয়টি? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলি? প্রথম আমরা বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুযু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজি ছিলাম না, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। এমন দল করবো যে দলের নেতারা তাহাজ্জুদ পড়ে। ঠিক না ঠিক? যেই দলের ভিতরে বেনামাজের কোনো জায়গা নাই। একজন মহিলা রাতের বেলায় গোপনে নিজের শরীর দিয়ে ফেলেছেন, জিনা হয়ে গেছে। মহিলার স্বামী ছিল বিদেশে সফরে। জিনা হওয়ার পরে রাসূলের কাছে এসেছেন, কারণ তার চোখের সামনে ছিল আখিরাত। 1000 কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে। তিনি চিন্তা করলেন দুনিয়ায় যদি এই শাস্তি নিয়ে নেই, আখিরাতে আর আমাকে শাস্তি পেতে। হ্যাঁ, এই ছেলেরা বসে যান। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো ইসলাম আছে যেখানে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সব নেতার সেরা নেতা। এখানেও সেরে হয় নবী। আমরা কার সৈনিক? কিন্তু আমাদের দেশে স্লোগান বের করেছে বেদাতিরা। বিশ্ব নবীর স্মরণে ভয় করে না, মরণে শিরক। এই স্টেজে এক ছেলে গান গেছে, ইয়া রাসূলুল্লাহ দেখে নাও আমায় মদিনায়। রাসূলের কাছে কি চাস মূর্খ? চাইতে হবে কার কাছে? জোরে বলেন। নবীর কাছে চাইবো না, নবীর শাফায়াত কার কাছে চাইবো? কারণ আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? ঠিক না ঠিক? একজন অনুমতির মালিক, তিনি কে? তবে রাসূলের জন্য দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মহিলা গোপনে জিনা করে ফেলেছেন, রাসূলের কাছে গিয়ে বলছেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরালেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন
মুখ ফিরালেন এই জন্য যে গোপনে গুনাহ করে তার গোপন গুনাহ তওবার মাধ্যমে মাফ করে দিবেন কে? আর যারা পাবলিকলি গুনাহ করে তাদেরকে পাবলিকলি বিচার করতে হয়, ঠিক না ঠিক? রাসূল চাইলেন যেন গোপনে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত তাজা, মহিলা আবার সামনে গিয়ে বলছে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন। I have committed adultery, punish me. আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কতটা ক্রোধ ছিল রাসূলের সাথে। রাসূলের প্রিয় সাহাবীরা, মহিলা হোক পুরুষ হোক, এক সাহাবী রাস্তায় এক মেয়েকে চুমু দিয়ে ফেলেছে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছিল না, তিনি অপেক্ষা করলেন, আল্লাহ ওহী পাঠালেন। ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন, যখন কেউ ফাহিশা কাজ করবে, কোন জুলুম করবে, জিকির করবে কার? তওবা করবে কার কাছে? যখনই কেউ আল্লাহর জিকির করে তার গুনাহটা maaf করে দেন কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ maaf করার ক্ষমতা আর কারো নাই। আর শপথ করবে ওই গুনাহ আর কখনো ফিরে যাবে। ওই মহিলা আবার গিয়ে বললেন, জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। মহিলা এটাও জানে বিয়ের পরে যদি জিনার শাস্তি নিতে হয় এই দুনিয়ার জীবন আর থাকবে না, কিন্তু দুনিয়ার জীবনের চেয়ে অনেক বড় হলো আখিরাতের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কি সুন্দর শব্দ আল্লাহ! তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার ছাইপাশকে প্রাধান্য দাও, সামান্য টাকা পয়সাকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত সর্বশ্রেষ্ঠ, ওটা সবচেয়ে বাকি, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? এই যে রাতে শুইবেন, যদি কালকে উঠে না আগামীকাল, আর যদি ঘুম থেকে না উঠেন পরকাল। কি হয়ে যাবে? পরকাল। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতেই হারিয়ে ঘোরাবো ভাই। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, ফুল ফুটে সে কিছুদিন, সুবাসে ভরিয়ে মন, আবার বন্ধু চলে যায়, হায় রে মানে না বারণ। এই তো ভবের খেলা রে, আলো ছায়ার আলে আর, ঠিক না ঠিক? সব ছেড়ে চলে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। কি নিয়ে যাবেন? মহিলা আবার বলছে, জানাই। রাসূল বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। কোন সূরা? এই আরে তোমার জিজ্ঞেস করলে হাফেজের ইন্টারভিউ নিচ্ছে, শুনেছো নাকি তোমরা? না শোনাও না? শুনেছো? সূরা লুকমান। আমি ধরবো এখন ইন্টারভিউ নিব। ভালো ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। এত ছোট্ট মাদ্রাসা থেকে 10 জন হাফেজ বেরিয়েছে, আর আমাদের মাস্টার ডিগ্রি পাস করে সূরা ফাতিহা পড়তে পারে। পার্লামেন্টের এক এমপি মহাদেবপুরে, আমি স্টেজের দিকে আসতেছি, উনি কথা বলছেন, বিগত সরকারের এমপি। তো লোকজন স্লোগান তো দেয়, ও বলতেছে কোরআন হাদিস কি আমরা কম পারি নাকি? তেতুল মুলকি মিনতেছে। যখনই বলছে তেতুল মুলকি মিনতেছে, মানছে সব জুতা মারা শুরু করতেছিল। 250 ইমামকে মামলা দিয়েছে শয়তান, জনগণ জুতা মারছে ঠিক মতো, আর এমপিগিরি করতে পারেনি শয়তান। এরকম মূর্খ আমাদের দেশে আছে না নাই? কোথায় যে কোথায় যাবার কিচ্ছু জানে না, উজু পর্যন্ত জানে না, মাস্টার ডিগ্রি পাস করছে, আছে না নাই? সালাম পর্যন্ত দিতে জানে না, কয় আসসালামু কি আসসালামু মানিয়ে জীবনে নামাজই পড়ে দেন। নামাজ পড়লেও তো সালাম ঠিক হয়ে যায়, ঠিক না ঠিক? এই মহিলাকে রাসূল বললেন, 2 বছর মেয়ে তোমার কাছে দুধ পান করবে, কে অধিকার দিয়েছেন? 2 বছর পরে আসো। 2 বছর পরে মেয়ের হাতে শুকনো খাবার দিয়ে
ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা হাজির। দুনিয়ার কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো গার্ড নাই। বাংলাদেশের পুলিশ দুনিয়ার বিখ্যাত পুলিশ, ঠিক না বেটি? এদের সাথে ভালো ব্যবহার করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে, আমি ডক্টর ইউনূসকে বলবো এদের লিস্ট করে এদের পরিবারকে আপনি খাওয়ার ব্যবস্থা করেন। এদের কোনো দোষ নাই, দোষ হলো স্বৈরাচারের, ঠিক না বেটি? এরা নিরীহ। এখন আজকে স্টেজে আসার সময় কয়েকজন কনস্টেবল ভাই আমাকে সহযোগিতা করেছে, নইলে আপনারা যে আদর আমারে করেন। 10 জনের মোছা আমার গোসল শেষ। এত ডলা ডলে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কাদের ডললে কি সওয়াব হয়? ডলবেন তো এক জায়গায় গিয়ে হজরে আসওয়াদকে ধরবে। রাসূল বলছেন ধরতে পারলা না, এমনি করলে ধরা সওয়াব দিয়ে দিবেন কে? রুকনে ইয়ামানিকে ধরবেন। ওমর ফারুক হজরে আসাদের উপরে হাত রেখে বলছেন আনতাল হজরা, আনতাল হজরাল আসওয়াদ ফাকাত। এই হজরে আসওয়াদ, তুই শুধু একটা পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোকে না ধরতো আমি তোর কাছেও আসতাম না। পাথরের কিচ্ছু করার ক্ষমতা নাই, ক্ষমতা কার? 2 বছর পরে মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। কে বলে মুত্তাকি? আল্লাহ এরকম তাকওয়া আমাদের সবাইকে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও। এখন তাদেরকে স্টোনিং হাত, এখন চারিদিক থেকে তাকে পাথর মারো, রজম করে তাকে বিদায় করে দিতে হবে। তবে বাংলাদেশে যদি ওই আইন আনতে হয়, আগে ফেসবুকে বাজে ছবিগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? আগে ফেসবুক ব্লক করে দিতে হবে, কোন বাজে সাইট খোলা যাবে। পার্লামেন্টে বসে বাজে ছবি দেখে এরকম এমপিও ছিল কি ছিল না? কি কমু আর পর। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। ওদের জন্য ওরাই কাল দেখে আনে। এক হুজুরকে আনলো 15 আগস্টের দোয়ার জন্য। হুজুর কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিন। আরেক হুজুরকে নিয়ে আসছে এক নাস্তিকের জন্য দোয়া করতে, কয় আল্লাহ অমুক নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিন। হুজুর এবার আমারে ফোন করলো, হুজুর এদের তো কয়ে ফেলছি, ওরা আমিন কইছে, এখন দেখি যে হাবিয়া জাহান্নাম না হয়, হাবিয়া তো জান্নাতের নাম নাই। আমি কইলাম কার জন্য দোয়া করছো? কয় অমুক নেতার জন্য। যেমন নেতা তেমন দোয়া হয়ে গেছে। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করবেন। রাসূলের দোয়া নিষেধ করে দিয়েছেন কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেছেন রাসূল, সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই। রাসূল নিজের লালা দিয়েছেন, নিজের জামা মুবারক দিয়েছেন। আল্লাহ বললেন লা তাস্তাগফিরুনা 70 মাররা, যদি আপনি 70 বার তওবা করেন ফালাইয়াগফিরাল্লাহু যুনুবা, তিনি বললেন যদি 71 বার দোয়া করলে কবুল হতো, আমি তাই করতাম। কারণ এই মুনাফিক রাসূলকে এত বেশি ভক্ত করেছিলেন, রাসূলের পিছনে নামাজে দাঁড়াতেন। এখনো এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এক সন্ত্রাস আমরা দড়িয়েছি, আর কেউ যদি চাঁদাবাজি করো হাত তুলিয়ে দেবো আমরা। মানুষের কোন অত্যাচার আমরা সহ্য করবো না। রাজি আছো না মুসলমান? আল্লাহ যেন আমাদের ঐক্যটা টিকিয়ে রাখে। চিৎকার করে বলেন আমিন। ঐক্য ভাঙার জন্য ইতিমধ্যে তারা চারিদিক থেকে চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আমার সুন্দর রক্তগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। ওই মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার গায়ে রক্ত একজন সাহাবীর গায়ে এসে পড়েছে। অনেক বর্ণনা এসেছে আলীর কথা, অনেক বর্ণনায় অন্য সাহাবীর কথা। উনি একটা বাজে মন্তব্য করলেন। রাসূল বললেন ও আমার সাহাবী, কার ব্যাপারে মন্তব্য করছো? জানো নাকি এই মহিলাকে? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে আল্লাহ তার তওবা কবুল করেছেন? অবিল আখিরাতুহুম ইউকিনুন। একটা দল আছে যাদের দায়িত্বশীলরা অঝরে কাঁদে, দায়িত্ব আসার পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়।
আমি দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম যখনই ঘোষণা হয় অধিকাংশ ছেলেগুলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অথচ অন্য দলের নেতাগুলো দায়িত্ব পাওয়ার জন্য টাকা খরচ করে। কথা বল না কেন? নেতা হওয়ার জন্য বিয়ে করে না, কয় বিয়ে করলে নেতা হতে পারবো না। কি নোংরামি! আমরা আল্লাহর দলের কর্মী হব। বিল আখিরাতি হুম ইউকিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এই পাঁচটা গুণের পরে আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যারা অর্জন করবে, আখিরাতের উপর ঈমান, নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা, রাসূলের উপর ঈমান, নবীদের উপর ঈমান, আখিরাতকে ইয়াকিন করা, কি করা? এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিব। তারা হলো সফল কাম। মসজিদে গেলেই আমরা সফল, ঠিক না ঠিক? কারণ মুয়াজ্জিন একবার বলে হাইয়া আলাস সালাহ, আরেকবার কি বলে হাইয়া আলাল ফালাহ। অর্থ কি? সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আযান শুনলে আমরা কোথায় যাব? মসজিদের পাশে আমার কেন কিভাবে মুয়াজ্জিন আযান শুনবে? চলে যাবেন রত্ন এদের জন্য দোয়া করবেন। এরা আমাদের ভাই, এরা আমাদের কি ভাই। কখনো পুলিশকে বাঁকা চোখে দেখবেন না। এই বাহিনী গঠন করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে। এরা চোখ দেখে আসামি চিনি। কি দেখে? দেখবেন গাড়িতে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, উঠ উঠ। পকেটে হাত দেয়। এক পকেটে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, আরেক পকেটে গাঁজা শরীফ। আছে না নাই? এই দক্ষ ভাইয়েরা, এদেরকে আদর করবেন। এরা থানায় পড়ে থাকে, এদেরকে ঈদে চাঁদে খাওয়াবেন। তাহলে দেখবেন আপনাদের সাথে এদের বন্ধুত্ব বাড়বে না কমবে? এরা যদি আইন শৃঙ্খলা হাতে না নেয় আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক না ঠিক? এই জন্য যারা চোর তারা চলে গেছে, এখন যেগুলো আছে এগুলো কি ভালো। এরা আলহামদুলিল্লাহ বলে চলে যেতে হবে। আমি স্টেজ থেকে যাওয়ার সময় তো আমাদের আবার হাতাইব। ঠিক আছে, আপনি যান। আমরা হেদায়েতের উপর থাকতে চাইতো, প্রিয় ভাইরা থাকতে চাইতো। এটা ওয়াদা দিচ্ছেন কে? বসেন বাবাজি, বসেন। ভালো লাগে মুজাহিদের এটা সম্পদ। আহারে, ওই যে পিছের থেকে তো দেখছে না। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? সুন্নত বিতের গুলো ঘরে পড়বো, আর বিবির জন্য দোয়া করবো। বিবির জন্য দোয়া করা সুন্নাহ। রাসূল বিবির জন্য দোয়া করতেন, বিবির সাথে কাজ করতেন, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কয়টি? প্রথম হলো সুগন্ধি, আর আমাদের সাথে থেকে বিড়ির গন্ধ। বিড়ি বেশি না কম? প্রিয় ভাইরা, ধোঁয়ার পরিবেশ জান্নাতীদের নয়। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তা'তাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ধূম্র ধোঁয়ার জালের ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। এই ধূম্র জাল আমাদের নয়।
আর দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে, সুগন্ধ আছে যেখানে জান্নাত আছে। সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। দুর্গন্ধ আসে কোত্থেকে? 2 নম্বরে সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েদেরকে। যার মেয়ে কন্যা হয় ওই ঘরটা বরকতের হয়ে যায়। যে ঘরে মেয়ে বেশি ওই ঘরে বরকত বেশি। কন্যা দায়গ্রস্ত মেয়ে যে ঘরে থাকে পিতামাতার সব গুনাহ মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেছেন, রাসূল বলেছেন 3টা মেয়ে সন্তান যে ঘরে, ওদেরকে মুআদ্দব বানায় যদি বিয়ে দেয়া যায়, পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এক সাহাবী বললেন 2 কন্যা যার, রাসূল বললেন সে জান্নাতি। 1 কন্যা যার সে। আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি নেককার বানিয়ে দাও। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর জামার জন্য খাটে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হেদায়েতের উপর থাকো। তোমার বিবিকে আগে কোরআনের দিকে আনো। আমাদের আশিরাতুল আকরাবিন, ওই যে আমাদের ওয়াজ করলো, তোমার নিকটাত্মীয়কে প্রথম দাওয়াত দাও। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে। খাদিজা বলছেন, ইয়া নবী বলেন কি করতে হবে? একজন স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এর আগেও নাই পরেও নাই। আপনি আজকে ঘরে গিয়ে বলেন তো, বউ মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর, তোকে আমার চেয়ে বেশি আর কে চিনি? ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক, 40 বছরের পৌড়া আমার প্রিয় মা খাদিজাকে বিয়ে করলেন। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, রূপসী, তার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা মক্কাতে ছিল না। রাসূল বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই। আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। রাহিকুল মাকতুমের বর্ণনা, যেটার অধিকাংশ রেফারেন্স নেওয়া হয়েছে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে সররা আলম থেকে। আমাদের দেশে কিছু লোক ওনার জীবনে না পড়ে আন্দাজমার বিরুদ্ধে কথা বলে। নবী পরিবারের লোক এই মানুষটি, সৈয়দ পরিবারের লোক। মওদুদী চিশতির সাথে তার পারিবারিক লিঙ্ক। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি এই মানুষটি। রাহিকুল মাকতুমের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা 11 জন বিবি বলতেন 3 দিন 3 বার দৈনিক আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর মেয়েদের নিতেন রাহমাতাল লিল। ভগবা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়া মোহনীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কি করবেন? এমনি তো পারেন না, তাও তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমরা শহীদ হতে চাই তো, এই জন্য আমাদেরকে কেউ ঘাটায় না। মনে রাখবা, মুসলমানদেরকে মারলে এরা বাড়ে শুধু। গত 17 বছরে জামাতে এক পদক পিছায় নেই, আরো অগ্রসর হয়েছে। ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমানরা অগ্রসর হয়েছে। আপনারা মনে করেছেন তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়ে হিন্দু ভাইদের ইসলামে আসা বন্ধ করবেন না। গত 9 দিন আগে চকরিয়ার আমার এক মাহফিলে 18 জন হিন্দু ধর্মের লোকেরা একসাথে মুসলমান হয়েছে। কয়জন? 18। এটা যদি আপনারা তাফসীরে ধারাবাহিক চালান তাহলে এই সিলসিলা জারি রাখবেন কে? আল্লাহ রাখবেন। কারণ আমার হিন্দু ভাইদের কথা কোরআন শরীফে আছে না নাই? হিন্দু ভাইয়েরা যা যা কাজ করে সেই কথাগুলো আছে না নাই? সূরা আম্বিয়ার ভিতরে এসেছে মূর্তির সামনে যে খাওয়া দেয়, কি দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, এগুলো খাও। ফামালাকুম লা তানতিকুন, আরে খাওয়ার কথাও দেখি কস না। বাপে ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায়ও না, কথা কয় না, এখন কি করবে? কি করবে? কি করবে? মার। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মার দিল। কতর বাদর নাম দিলি আমি ডান হাতে চোয়ার দিলেন। চোয়ার দিতে দিতে সব ভেঙে শেষ। এবার বড়টার ঘাড়ে কুঠায় রখিয়ে রেখেছেন,
নমরুদ আসলো, ওনার বাপ ধর্মমন্ত্রী আজর আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম কোন সূরা? এই আর পরে হবে ইনশাআল্লাহ, এখনই পারবা না। সূরা আম্বিয়া। কে করেছে আমাদের মূর্তিগুলোর সাথে এটা? ও ইব্রাহিম। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। ওই বেকুবেরা বুঝলো বুড়া মুক্তিটা ভাঙছে। নমরুদ বলছে তুম্মা নুকিসু ইলা রুউসিহিম, মাথা নিচের দিকে। হাউলাই লা তানতিকুন, ও ইব্রাহিম এগুলো তো কথা বলতে পারে না। এবার বলল হাবরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো। যেখানে দলিল পারে না সেখানে ফাঁসির দিকে যায়, ঠিক যাবে? 5 নেতাকে ফাঁসি দিয়েছো অন্যায় ভাবে, ঠিক যাবে? ঠিক। আল্লামা সাইদিকে অ্যারেস্ট করেছো কিভাবে? অন্যায় ভাবে। ওনাকে ইলজাম দেয়া হলো উনি নাকি জিনা করেছে। এক মেয়েকে কোর্টে আনা হলো, ওই মেয়েকে জেরা করলো তাজুল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। আমার অত্যন্ত আদরের তাজুল, কামরুজ্জামান ভাইয়ের অত্যন্ত স্নেহে ছিল তাজুল। ওনার মাধ্যমে সে কোরআনী আন্দোলনের সৈনিক হয়। তাজুল প্রসিকিউটর বলছে, মা তোমার শ্লীলতাহানি করেছেন আল্লামা সাইদি না? কয় হ্যাঁ। উনি দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিলেন? কেমন ছিলেন? চাঁদের মতো ফর্সা ছিল। এরপরে বললো তোমার জন্ম কবে? মা কয় 1975-এ। ঘটনা ঘটছে কবে? কথা বল না, ওদের সব গায়েবী, ঠিক না? ঠিক। আল্লাহ গায়েব করে দিয়েছেন। এই জন্য মিথ্যা মামলা কখনো দিবা না। মানুষের সাথে কোরআনের ফয়সালা করো। তোমরা যদি এখনো কোরআনী আন্দোলনে আসো, আমরা তোমাকে আগে আলিঙ্গন করব। আমাদের মধ্যে কোনো ঘৃণা নাই। আমরা সবার জন্য দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি। রাব্বানা পড়ে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সব নবীরা এই দোয়া করতেন, আমরা এই দোয়া করি। এই দোয়াতে শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু বৌদ্ধ সারা মানুষের জন্য দোয়া আসরা নাই। হে আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কোন সূরাতে এই দোয়া এসেছে? কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা 201 201। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান। রাসূলের জীবনের সবচেয়ে বেশি এই দোয়াটি, এই দোয়া পড়লে আর কোনো দোয়ার প্রয়োজন নাই। হাসানা মানে হলো রাসূলের জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, সূরা আহজাব 39 নম্বর। রাসূলের জীবনে তোমাদের জন্য হাসানা আছে। এই হাসানা হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। আমাদের সমাজে কাফের আছে না নাই? তো নামাজ পড়োস কেন? নামাজ পড়ে কি হয়েছে? নামাজ পড়ে কি হয় নাই? আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখেছে, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে। আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখেছে, মরণকে আর ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখেছে। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে সব সময় হেফাজতে রাখেন কে? আমরা কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর। আমাদের নেতাদেরকে বলা হলো, আপনাদের ঠাকুর গায়ে দেওয়ারকে নিয়ে তার আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলা হলো, তার লোক দিয়ে সুন ঢুকানো হলো, 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। তারপরেও তাকে জীবিত রাখছেন কে? এখন কোরআনী আন্দোলনের নেতা হিসেবে তিনি আছেন না নাই? রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারেকে। আর এই যে কোরবানি দিয়েছেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আমরা কুফরি করব না, কুফরি থেকে পানা চাই কার কাছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম
تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب ومن الناس من يقول آمنا بالله وباليوم وما هم বিমুমিনিন। ফতোয়া দিচ্ছেন কে? কিছু মানুষ আছে বলে আমি মুমিন, আল্লাহ বলে এরা মুমিনই না। এরা কি ইউখাদিরুন আল্লাহ। ওই যে দরবেশ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর তার বেশভূষা, একটা হুজুরদের মাহফিলে গিয়ে কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিস তো পুরাটাই সমস্যা। কোরআনের সমস্যা আছে? আল্লাহ বলছেন লড়াই ব্যাপী। আরে পাঠা কি করে? কত বড় মূর্খ! কেউ যদি বলে কোরআনের সমস্যা আছে, ও বিনা দলিলে কাফের হবে। খবরদার, কোরআনের একটা ডক্টর এদিক সেদিক করার কোন ক্ষমতা কারণ নাই। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। কিভাবে তুমি বলো কোরআনেও সমস্যা আছে? কিভাবে তোমার মুখে এটা আসলো? প্রতিবাদ কেন হলো না? আবার আমাদের দেশে ইসলামকে গালি দেয় এরকম লোক আছে না নাই? মসজিদের হুজুরদের বেতন কম না বেশি? কেমনি আপনি উন্নতি করবেন? এতিমখানা, এই যে দোকানের হাফেজেরা পড়ায় এদের বেতন কম না বেশি? সৌদি আরবের বদনামি আমরা করি, এখন করারই দরকার। কারণ সৌদি আরবে এখন নাচানাচি শুরু করেছে, এখন কুটাকুটি শুরু করেছে। দুবাইতে আগে কখনো বন্যা হয়নি, যখনই মন্দির বানিয়েছে বন্যা হয়েছে। মূর্তি আছে যেখানে, বন্যা আসবে সেখানে। যেমন নূহ আলাইহিস সালামের কওম কোনদিন বন্যা দেখেনি। যখন এই অদ্দা, সোয়াক, ইয়াগাস এই 5টা মূর্তির পূজা তারা শুরু করলো, কি দিল আল্লাহ? কি দিল? বন্যা দিল। দুবাইতে 1700 কোটি টাকা খরচ করে ওই যে মোদি, এই পাঠা সেখানে মন্দির করেছে, সেখানে মূর্তি ঢুকিয়েছে। একদম আল্লাহ পানি ঢুকায়া পুরা বিল্ডিংকে তছনছ করে দিয়েছে। আমরা মূর্তি পূজার পক্ষে না বিরুদ্ধে? আরো জোরে বলেন। কোন মূর্তি কোথাও বানানো হোক, এটা আমরা কখনো সহ্য করবো? ওর মূর্তিকে ভাঙছো, আরো যে মূর্তি আছে এগুলো লাক্ষা ভেঙে ফেলো। এগুলো সব দেশ থেকে পরিষ্কার করে দাও। কোন দেশে যদি মূর্তি থাকে সেখানে ফেরেশতা ঢুকে না। কোন ঘরে যদি ছবি টাঙানো থাকে ফেরেশতা থাকে না, সেখানে থাকে লানত এবং বদর। লা তাদখুলুল মালায়েকা বাইতুন কালবুন ফীহি ওয়ালা সূরা। ছবি আর কুত্তা একই জিনিস। যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা থাকে না। আমাদের ঘরগুলো আমরা কোরআন দিয়ে ভরে দেব, রাজি আছে না নাই? আল্লাহ বলছে মুমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তারা চিৎকার করে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে না, তোরা দেখোস না কি কি মানুষদেরকে তারা ফাঁসি দেয়। ওযু করেছে, গোসল করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে মোনাজাত ধরেছে, তারপরে পবিত্র